হাই গাইস, এটা জানেন এটা কি? এটা হচ্ছে মাশরুম। অবশ্যই মাশরুম কলকাতায় পাওয়া যায় কিংবা অন্য কোনো সিটিতে পাওয়া যায়, কিন্তু এই মাশরুমটা হচ্ছে দেশি মাশরুম, যেটা কি উড়িষ্যাতে পাওয়া যায়। তো এই দেশি মাশরুমটাই আমি বেশিরভাগ পছন্দ করি। সাধারণত এই কলকাতায় আমি এই দেশি মাশরুমটা পাই না, প্যাকেট মাশরুম পাই, যেটা কি একদমই আমার ভালো লাগে না। তো এই মাশরুমটা এতটাই ডিলিশিয়াস, আমাদের উড়িষ্যার দেশি মাশরুমটা। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে না যে আপনার ফেভারিট ফুডটা কী, তো আমি বলবো এটাই। আচ্ছা, তো এই মাশরুমটা আমি কিভাবে বানালাম সেটা দেখাচ্ছি। ফার্স্ট তো মাশরুম, এই যে নিচের পার্সেনগুলো একটু একটু আমি ছাড়িয়ে দিলাম। এগুলো খুব কস্টলি, সেই জন্য বেশি বাদ দেওয়া হয় না। আর এগুলো সব ভালো করে এরকমভাবে পরিষ্কার করে ছাড়িয়ে ফার্স্ট আমি এগুলো ছোট ছোট করে ভেঙে নেব। এটা একটু ব্যাঙ ছাতার মতন হয়ে থাকে, যেগুলোকে আমি আস্তে আস্তে ভেঙে 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 সব ছাড়িয়ে রাখলাম। আর তার নিচের পার্সেনটা ক্লিন করে দিলাম। বিশ্বাস করুন, এটা এতটাই সুন্দর খেতে। আপনি চিকেন, মাটন, দুনিয়াতে যা যা ডিলিশিয়াস খাবার আছে, আমার কাছে কিন্তু এটাই সবচেয়ে সুস্বাদু, সবচেয়ে ডিলিশিয়াস। তো তারপরে আমি এটাকে একটু হলুদের জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে হলুদের জল দিলে কি, হলুদটা তো একটু প্রোটেক্ট করে, যদি কোনো পোকামাকড় থাকে কিছু থাকে, তো হলুদ সেটাকে প্রোটেক্ট করে আর ভালো রাখে। তারপরে আমি জল থেকে ভালো করে নিগড়িয়ে নিলাম এগুলো, কেননা এগুলো একটু শাপলার মতন, এগুলো কড়াইতে দিলে প্রচুর জল বেরায়। তো ভালো করে এটা ড্রাই করে একদম আমি জল থেকে ভালো করে ছেঁকে নিগড়িয়ে নিলাম। তারপরে নিগড়িয়ে আমি সবগুলো এইভাবে রাখবো। রেখে তো আমি কিভাবে এটাকে বানাবো সেটা আপনাকে দেখাচ্ছি। এটা অনেক রকমেরই বানানো যায়। চিলি মাশরুম করা যায়, কিংবা কেউ ফ্রাই করে, কিংবা কেউ কেউ সর্ষে বাটা দিয়ে কেউ তরকারি করে। যে যেরকম পারে করবে। এটা অ্যাকচুয়ালি এতটাই টেস্টি, আপনি যেমন করেই করেন না কেন, এটা আপনার কাছে খুব সুন্দর লাগবে। আচ্ছা, এটা তো কম হয়ে যায়, তাই জন্য আমি একটু আলু দিয়ে দিয়েছিলাম। ফার্স্ট কড়াইতে তেল গরম করে আলুটা ভেজে নিয়েছিলাম। হালকা আলু ভাজা হয়ে গেলে তার উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজ কুচিটা বেশি ভাজবো না আমরা, হালকা করে পেঁয়াজ কুচিটা আমরা ভাজবো। পেঁয়াজটা হালকা হালকা কাঁচা কাঁচা থাকলে টেস্টটা একটু দ্বিগুণা করে। তো পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে ফ্রেন্ডস। তারপরে আমি এই যে মাশরুমটা আমি ছেঁকে রেখেছিলাম, ভালো করে নিগড়িয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে কড়াইতে আমি ভালো করে নাড়াচাড়া দিই। একটু সল্ট, স্বাদের মতন সল্ট, একটু স্বাদের মতন টারমারিক আপনি এর উপরে দেবেন, দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করতে থাকবেন। তো যখন আমরা এটা সল্টটা এর উপরে দিয়ে দিই, তখন কিন্তু একটু জল বেরাবে, আর জল বেরিয়ে আস্তে আস্তে ওর মধ্যেই ওটা বয়েলড হয়ে যাবে। তো সবাই যে যেরকম পারে খায়, কিন্তু আমার ছেলের কাছে এটা একটু ফ্রাইটা ওর ভালো লাগে, মাশরুম ফ্রাই। তো আমি ফ্রাই করতে চেয়েছিলাম। তারপরে আমি একটু কাশ্মীরি মির্চি দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দিলে তো খুব ভালোই হয়, কিন্তু আমার ছেলে ঝাল খায় না, যেই জন্য কি আমি বেশি ঝাল দিইনি, অনলি কাশ্মীরি মির্চিটা দিয়েছি কালারফুল হওয়ার জন্য। তো কাশ্মীরি মির্চি দিয়ে আমি এটাকে নড়াচড়া দিচ্ছি। এবার রান্না করতে করতে কিন্তু আমার জিভে জল চলে আসছে দেখে, এতটাই পছন্দের খাবার আমার। আর আমাকে এটাই দিয়ে দিলে আমার আর কিচ্ছু চাই না। চিকেন, মাটন, দুনিয়াতে যা 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 খাবার আছে আমার কিছুই ভালো লাগে না, এটা হলেই আমি শান্তি। তো তারপরে দেখুন কীরকম আমি লাস্টে ভালো করে পুরো ড্রাই করে ফ্রাই করে নিয়েছি। দেখুন কি সুন্দর করে। এটা দেখতে কীরকম লাগছে জানি না ফ্রেন্ডস আপনাদের কাছে, কিন্তু এটা খেতে এতটাই টেস্টি, এতটাই টেস্টি, আপনি একবার খেলে আপনি বারবার খাইতে চাইবেন। কিন্তু এটাই দুঃখের বিষয়, যেটা এটা কলকাতায় পাওয়া যায় না। যদি কলকাতায় এটা পাওয়া যায়, তাহলে কলকাতায় এত পপুলেশন, এটা ওরা
হয়তো এখানে প্রোভাইড করতে পারবে না।